ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে জিওগ্রাফি থার্ড সেমিস্টার প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছিল তাদের মধ্যে ক্লাইমেটোলজি এই পার্টটার কোশ্চেন সম্পর্কে আজকে আলোচনা করব। মানে আগের কোশ্চেনগুলো কিভাবে এসছিল বা কিভাবে কোনটা অ্যান্সার করতে হবে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট দেখো, আমরা এখন 2021-22-এর যে কোশ্চেনটা ক্লাইমেটোলজি সেটা আলোচনা করছি। 10 মার্কসের দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইনভার্সন অফ টেম্পারেচার। আমরা সবাই জানি ইনভার্সন অফ টেম্পারেচার মানে বৈপরীত্য উষ্ণতা, যেটা, হ্যাঁ, তো মানে কোনটা, ইন জেনারেল হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি হয়, কমে। তাপমাত্রা না কমে যদি তাপমাত্রা বেড়ে যায় তখন তাকে কি বলবো আমরা, ইনভার্সন অফ টেম্পারেচার। এটা তোমাদের করানো আছে, একটু দেখে নিও। আর তার সঙ্গে দেখো, এর টাইপসগুলো চেয়েছে, ইনভার্সন অফ টেম্পারেচার যে টাইপসগুলো হয় সেগুলো লিখবে। আর সুইটেবল স্কেচেস, যে ছবিগুলো আছে ছবিগুলো দেবে। তাহলে 2 + 8, হ্যাঁ। সেকেন্ড কোশ্চেন দেখো, ডিফাইন প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন মানে অধক্ষেপণ, হ্যাঁ, মাথায় রেখো। প্রিসিপিটেশন মানে কিন্তু বৃষ্টিপাত না। অধক্ষেপণ কোনটা? আকাশ থেকে জলের যে কোনো রূপ যেটাই পৃথিবীর দিকে নামছে তাকে কি বলবো, প্রিসিপিটেশন। অ্যাজ লাইক হতে পারে বৃষ্টিপাত, অ্যাজ লাইক হতে পারে তুষারপাত বা শিলাবৃষ্টি, যে কোনো কিছু, হ্যাঁ। ডিসকাস বার্জেরান ফিন্ডিশন থিওরি অফ রেনড্রপ ফরমেশন। প্রিসিপিটেশনের দুটো থিওরি ছিল, একটা হচ্ছে সংঘর্ষ সংযুক্তি আর একটা বার্জেরান ফিন্ডিশন। তোমাদের যেটা চেয়েছে দেখো সেটা হচ্ছে বার্জেরান ফিন্ডিশন থিওরি, তাহলে এটাই লিখবে, হ্যাঁ। এবার 5 মার্কসে আমাদেরকে 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। ফার্স্ট কোশ্চেন যেটা নর্মাল ল্যাপস রেট, আর একটা হচ্ছে অ্যাডায়াবেটিক ল্যাপস রেট, হ্যাঁ। এটা আমরা ক্লাসে করিয়েছি, জানো। নর্মাল ল্যাপস রেট মানে ওই যে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে, হ্যাঁ, এটা। আর অ্যাডায়াবেটিক কোনটা? যখন কোনো কারণ ছাড়াই, মানে কোনো এক্সটার্নাল তোমার হিট থাকবে না, হ্যাঁ, অথচ এই বায়ুগুলো এক্সপ্যানশন হওয়ার জন্য যে তাপমাত্রা কমে তখন তাকে কি বলবো আমরা, অ্যাডায়াবেটিক ল্যাপস রেট। এটা করানো আছে, দেখে নিও। চারের কোশ্চেন দেখো, ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ট্রপিক্যাল সাইক্লোন উইথ স্পেশাল মেনশন অফ সি সারফেস টেম্পারেচার। তাহলে আমরা ট্রপিক্যাল সাইক্লোনের স্ট্রাকচারগুলো দেবো। স্ট্রাকচার মানে কোনগুলো, এর তোমার কেন্দ্র ব্যাস কত, কতটুকু দৈর্ঘ্য, কতটুকু স্পিড, এই সমস্ত জিনিসগুলোই লিখবো। যার মধ্যে চেয়েছে দেখো একটু হাইলাইট করে, সি সারফেস টেম্পারেচার, কত সমুদ্রে তাপমাত্রা হওয়া চাই। আইডিয়াল তাপমাত্রা মাথায় রেখো 27, মানে ট্রপিক্যাল সাইক্লোন হতে গেলে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা কত হওয়া চাই, 27। তাহলে প্রথমে ট্রপিক্যাল সাইক্লোন কি, এর স্ট্রাকচার মানে বৈশিষ্ট্য থেকে পেয়ে যাবে। ওগুলো লেখার পর তারপর সি সারফেস টেম্পারেচার এটা দিয়ে দিও, হ্যাঁ। দেন দেখো, অ্যাকাউন্ট ফর দ্য ফরমেশন অফ ওজোন হোল ওভার আন্টার্কটিকা। দুটো পার্ট আছে, একটা হচ্ছে আন্টার্কটিকায় যে ওজোন হোলগুলো হয় তার কারণটা কি, আর সেকেন্ড দেখো, সাজেস্ট মেজার্স টু মিনিমাইজ ইট। এই মিনিমাইজ টার্মটাকে অনেকভাবে আসতে পারে, মিটিগেট বলতে পারে, রিডাকশন বলতে পারে, বা অ্যারেস্টেড বলতে পারে, হ্যাঁ। তাহলে কোশ্চেনটার মানে হচ্ছে আন্টার্কটিকায় কেন ওজোন হোল দেখা যাচ্ছে, ওই যে ওজোন হোল ফরমেশনের যে কারণটা, হ্যাঁ, ওটাই দিতে হবে। আর তার সাথে সাথে দেখো আমরা কিভাবে এটাকে মিনিমাইজ মানে কমাতে পারবো, মানে প্রতিরোধের উপায়, হ্যাঁ। তারপর দেখো 6-এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় মাঝে মধ্যে আসে। ডিসকাস ব্রিফলি স্টেজেস অফ ইন্ডেক্স সাইকেল। এই ইন্ডেক্স সাইকেল মানে কিন্তু জেট স্টিমের পর্যায়, হ্যাঁ, এখানে কিন্তু জেটের কথা বলা নেই। ইন্ডেক্স সাইকেল মানেই মাথায় রেখো জেটের যে 4টে পর্যায় হয় সেই 4টে পর্যায়, হ্যাঁ, জেট বায়ু 4টে পর্যায়। অতএব এটা একটু ভালো করে খাতায় নোট ডাউন করে নিও। পরের কোশ্চেন দেখো, ডিসকাস দ্য মেজর ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য হিট বাজেট অফ অ্যাটমসফিয়ার। এই যে হিট বাজেটগুলো আছে বা তাপের যে সমতা, এটাকে কোন কোন বিষয়গুলো তোমার অ্যাফেক্ট করে, হ্যাঁ। তাহলে অ্যাফেক্টের মধ্যে দেখবে ওই যে ইনসুলেশনের যে ফ্যাক্টরগুলো পড়েছিলে, হ্যাঁ, সেগুলোই আমরা লিখতে পারবো, হ্যাঁ। ইনসুলেশনের যে ফ্যাক্টরগুলো সেগুলো ডিরেক্টলি কাকে তোমার অ্যাফেক্ট করে, সেটা হচ্ছে হিট বাজেটকে অ্যাফেক্ট করে, হ্যাঁ। সেগুলো দিয়ে আমরা লিখতে পারবো, যেমন তোমার কী পরিমাণে আসছে, কী পরিমাণে রেডিয়েট হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো। আর পরের দেখো, লিস্ট দ্য বেসিক প্যারামিটার্স ফর ক্লাসিফিকেশন অফ অল ক্লাইমেট বাই কোপেন। কোপেন তার শ্রেণীবিভাগের জন্য কোন কোন প্যারামিটারগুলো নিয়েছিল, হ্যাঁ। প্যারামিটার মানে কি বলতো, বলো তো তোমার, ওই এলিমেন্ট বলতে পারো, হ্যাঁ। দেখবে এই যে ভিত্তি থেকে লিখতে পারবে, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, উষ্ণতা, এইগুলো, হ্যাঁ। তা কোন কোন অ্যালফাবেটগুলো নিয়েছিল, মানে ওই যে ABCD, এগুলো দিয়ে লিখতে পারছো। তারপর দেখো 9-এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, হাউ ডাজ আর্থ অ্যাটমসফিয়ার অ্যাক্ট অ্যাজ এ গ্রিন হাউস। মাথায় রেখো, টার্মটা গুলিয়ে ফেলো না, গ্রিন হাউস আলাদা আর গ্রিন হাউস ইফেক্ট আলাদা, হ্যাঁ। গ্রিন হাউস মানে মাথায় রেখো যে মেরু অঞ্চলগুলোতে যেখানে তাপমাত্রা কম, সেখানে অত্যাধিক ঠান্ডার জন্য কোনো ধরনের চাষবাস হয় না, কারণ ওখানকার বাইরের তাপমাত্রা অনেক কম, -20 বা তারও কম। তার জন্য এটা কাচের একটা ঘর নির্মাণ করে, হ্যাঁ। যে ঘরটার বৈশিষ্ট্য কি, সূর্যের যে ক্ষুদ্র তরঙ্গ সেগুলো আসবে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে রিফ্লেক্ট হওয়ার পর বৃহৎ তরঙ্গ রূপে বেরোবে না।
যার জন্য এই ঘরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, আর যেটা কাজে লাগিয়ে শাকসবজি সব সমস্ত তোমার প্রতিপালন করা যায়। হ্যাঁ, সেম পৃথিবীতে দেখো, যত দিন যাচ্ছে আমরা জানতাম কি যে তাপ আসছে সেটা আবার ফিরে যাবে, কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়েই যাচ্ছে না, মানে যেটা আসছে পুরোটা বেরোতে পারছে না। হ্যাঁ? এই জন্য পৃথিবীকে কি বলবো আমরা, গ্রিন হাউস বলবো। হ্যাঁ, আমার যে নোটটা দেওয়া আছে প্রথম পার্টেই দেওয়া আছে এটা। এগুলো পাঁচে গেল। পাঁচে তোমাদের চারটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। এরপর দুইয়ে দেখো খুব ভালো কোশ্চেন, হোয়াট ইজ অ্যালবেডো। এই অ্যালবেডো তোমরা জানো যে হিটটা আসছে সেটা যখন আবার রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, আসার আগে। বা অনেক সময় তোমার অ্যালবেডো অনেক জায়গা থেকে হতে পারে, হ্যাঁ, আর্থ সারফেস থেকে হতে পারে, ক্লাউড থেকে হতে পারে, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে যেটা ফিরে যাচ্ছে। তাহলে অ্যালবেডো দেওয়া আছে। তারপর দেখো হাউ ডাজ সান স্পট এফেক্ট ইনসুলেশন। এই যে সৌর কলঙ্ক বা তোমার সৌর কলঙ্ক যেটা তোমাদের পড়িয়েছিলাম, হ্যাঁ, এই সূর্যের মধ্যে যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হওয়ার জন্য দেখবে সূর্যের মধ্যে একটা কালো ধরনের কি হয়ে যায়, স্পট হয়ে যায়। এবং সূর্য এই স্পটগুলো পৃথিবীর যে জায়গার সম্মুখে আসবে সেই জায়গাটাতে হিট কম পাবে। হ্যাঁ, ওটা তুমি তোমাদের ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম, যেটা 11 বছর পর পর একটা সাইকেল সম্পূর্ণ হয়, তাহলে ওটাই লিখতে হবে সানস্পটের যে পয়েন্টটা। তারপর দেখো ডিসকাস দ্য রোল অফ আই ইন ডেভেলপমেন্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন। হ্যাঁ, এই যে তোমার ট্রপিক্যাল সাইক্লোনের মধ্যে আই অফ সাইক্লোনগুলো যে পার্টটা দেওয়া আছে সেটা, হ্যাঁ, ওই যে তোমার সেন্টারের যে পার্টটা পুরোপুরি শান্ত থাকছে, হ্যাঁ, যেখানে সে অর্থে তোমার কোনো গোলাযোগ থাকছে না, যেখানে উচ্চচাপ থেকে বায়ুগুলো এসে প্রবেশ করছে সেটাকে কি বলি আমরা, সেন্টার। আর এখান থেকে মাথায় রেখো আস্তে আস্তে এটা ডেভেলপ করতে থাকে। হ্যাঁ, দেন দেখো মেসোপজ যেটা, এটা আশা করি সবাই জানো আর বলা লাগবে না, মেসোস্ফিয়ারের উচ্চ সীমা, যেখানে তাপমাত্রাটা মানে কম ছিল একটা সময় গিয়ে আর কমবে না সেটাই। হ্যাঁ, তারপর দেখো মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েদার অ্যাসোসিয়েটেড মিড ল্যাটিটিউড সাইক্লোন। তাহলে মিড ল্যাটিটিউড সাইক্লোনের বৈশিষ্ট্য আর সেই বৈশিষ্ট্যগুলো আবহাওয়া রিলেটেড দেবে। হ্যাঁ, আবহাওয়া রিলেটেড। তো দেখো হোয়াট ইজ রোজবি ওয়েভ, এটা পাচ্ছ, সোজা কোশ্চেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ল্যাটেন হিট বা লিন তাপ। হ্যাঁ, এটাও তোমাদের করানো আছে কন্ডিশনের। কোনো একটা বস্তুর পরিবর্তনে এ যদি হিট ছাড়ছে বা গ্রহণ করছে সেটাকে কি বলবো আমরা, লিন তাপ। ইয়ার মাস খুব ভালো করে পড়া আছে তোমার 10-এর জন্য। হ্যাঁ, ইয়ার মাসটাও দেখো। তাহলে এটা যেটা গেল এটা হচ্ছে 2021-22-এর ক্লাইমেটের কোশ্চেন। প্রত্যেকটা সাল পর পর এইভাবে দেখবে। আমি পরের সালে যাচ্ছি তোমাদের। এখন আমরা 20 হেডলিন 21, হ্যাঁ, মানে 20-র পরীক্ষা কোভিডের জন্য যেটা 21-এ হয়েছিল সেটা সলভ করব। সেম ক্লাইমেটোলজি। এখানে দেখো দুটো কোশ্চেন আছে, একটা কোশ্চেন আমরা অ্যাটেন্ড করব। ডিসকাস দ্য লেয়ার অফ অ্যাটমসফিয়ার উইথ স্পেশাল রেফারেন্স টু ইম্পর্টেন্স অফ দ্য ওজোন স্পিয়ার। খুব ভালো করে শুনবে, এই কোশ্চেনটা দুটো পার্ট, 7+3। ডিসকাস দ্য লেয়ার অফ অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ারের লেয়ারগুলো লিখবো। হ্যাঁ, তো টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, পরপর 6টা। আর তার সাথে বলেছে দেখো উইথ, এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলো, এটা গুলোনোর কিছুই নেই, এই পদটাকে আলাদা পড়ো, এই পদটাকে আলাদা পড়ো। স্পেশাল রেফারেন্স টু ইম্পর্টেন্স অফ ওজোন স্পিয়ার, তাহলে আমরা ওজোন স্তরের যেটা বা ওজোন স্পিয়ারের যে গুরুত্বটা সেটা লিখবো। হ্যাঁ, আলাদা করে তোমাদের নোট দেওয়া আছে দেখবে। তাহলে প্রথম পার্টটা 7 আর এটা তোমার 3। এখানে একটা কোশ্চেন বলে রাখি যেটা বারবার তোমাদের দেয়, যদি লোয়ার লেয়ার অ্যাটমসফিয়ার বলে, তোমাকে বললো ডিসকাস দ্য লোয়ার লেয়ার অ্যাটমসফিয়ার, তখন কিন্তু তিনটে হবে, টপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। হ্যাঁ, উপরেরগুলো না, যেটাকে আমরা হোমোস্ফিয়ার বলি। অনেকে লোয়ার লেয়ার থেকে 6টা লিখে আসো, তখন কিন্তু ভুল হয়ে যাবে। লোয়ার লেয়ার বলে তিনটে, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। হ্যাঁ, আর যদি আপার লেয়ার বলে উপরেরগুলো, তাহলে এটাকে মাথায় রেখে লিখবে। দেন দুইয়ে দেখো ডিসকাস দ্য ফরমেশন অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন। মিড ল্যাটিটিউড সাইক্লোনটা কীভাবে উৎপত্তি হয় সেইগুলো। হ্যাঁ, যেহেতু আগের বার পড়ে গেছে এই কোশ্চেনটা, কতটা জোর দিচ্ছি না। আর দেন দেখো আই অফ সাইক্লোন, ঘূর্ণপথের চক্ষু বলতে কী বুঝি। তারপর দেখো এক্সপ্লেন 5 নম্বরের কোশ্চেনে দ্য ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্স। আমরা হিট ব্যালেন্সের মধ্যে দেখবে দুটো ভাগ করেছিলাম, একটা ল্যাটিটিউড আর একটা ডেইলি। হ্যাঁ, ল্যাটিটিউডিনাল মানে এই যে অক্ষাংশের ভিত্তিতে, হ্যাঁ, ধরো 0 থেকে পৃথিবীর 0 থেকে 90, আমার নোটের মধ্যেই দেওয়া আছে দেখো 0 থেকে 90। কেন এই 0-র বরাবর যে পরিমাণ হিটগুলো আসছে 90-তে আসছে না, কিন্তু হিটগুলো কি হয়, ট্রান্সফার হয়। হ্যাঁ, ওই ছবি দিয়ে আঁকা আছে। তাহলে হিট বাজেট কি দিচ্ছ, দেওয়ার পর ওই ল্যাটিটিউডের পার্টটা দিচ্ছ। হ্যাঁ, দেন দেখো ক্লাসিফাই ইয়ার মাস। আমরা ক্লাসিফাই ইয়ার মাস, ইয়ার মাসের শ্রেণীবিভাগটা পড়েছিলাম না, ওগুলোই পড়বো। আর বেস অফ সাচ ক্লাসিফিকেশন, কার উপর ভিত্তি করে করছো সেটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, তারপর দেখো 6 নম্বর কোশ্চেনটা, গিভ এ ডিটেল অ্যাকাউন্ট অফ গ্রিন হাউস এফেক্ট উইথ স্পেশাল রেফারেন্স টু সিএফসি। আমরা গ্রিন হাউস এফেক্টটা লিখবো। হ্যাঁ, একদম সিম্পল ভাষায়, কিন্তু মাথায় রেখো একটা উইথ স্পেশাল রেফারেন্স টু সিএফসি, যে গ্রিন হাউস গ্যাসগুলো ছিল দেখবে নোটের মধ্যে পরপর সব ব্যাখ্যা করা ছিল, অন্য গ্যাসগুলোকে ব্যাখ্যা না করলেও গ্রিন হাউসের সিএফসি রোলটাকে বেশি করে দেবে। হ্যাঁ, প্রথমে গ্রিন হাউস কি সেটা দিচ্ছ,
এর রোলে এটাকে বেশি করে ব্যাখ্যা করছে, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন যেটা। তারপর 7 কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ট্যাবিলিটি অ্যান্ড ইনস্ট্যাবিলিটি অফ অ্যাটমসফিয়ার। তোমাদের একটা পার্থক্য করিয়েছিলাম, হ্যাঁ, ওই পার্থক্যের নোটটাই, বায়ুমণ্ডলের স্ট্যাবিলিটি বলতে কি বুঝি আর ইনস্ট্যাবিলিটি বলতে কি বুঝি। স্ট্যাবিলিটি মানে মাথায় রেখো, যখন বায়ু কোনো একটা এয়ার পার্সেলের বা বায়ুপুঞ্জের তাপমাত্রা কমে যাচ্ছে, এ সংকুচিত হবে, সংকুচিত হয়ে নিচের দিকে কী হচ্ছে, থিতিয়ে পড়ছে, এই কন্ডিশনকে স্টেবল। হ্যাঁ, আর আনস্টেবল কোনটা, যখন বায়ুর তাপমাত্রা পার্শ্ববর্তী অঞ্চল থেকে উষ্ণ হয় তখন প্রসারিত হয়ে ওপর দিকে উঠে যাবে, হ্যাঁ, তখন এটাকে কি বলবো, আনস্টেবল। এটা করা আছে তোমাদের, এবার দেখে নিও ভালো করে। পরের 8 কোশ্চেন দেখো, ডিসকাস ইন ব্রিফ দ্য ট্রাই সেলুলার মডেল। হ্যাঁ, ট্রাই সেলুলার মডেল উইথ স্পেশাল রেফারেন্স টু হ্যাডলি সেল। এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, নাহলে অনেক সময় ভুল করে লিখে আসো। ট্রাই সেলুলার মডেল বলতে কিন্তু তিনটে, হ্যাডলি, ফেরেল আর পোলার। যেহেতু পাঁচে, আমি তিনটের নাম দিয়ে তিনটে সংজ্ঞা দিচ্ছ, আর ব্যাখ্যা করবে কোনটাকে, হ্যাডলিকে। তিনটে যেন ব্যাখ্যা করে দিও না, হ্যাঁ, এখানে বলে দিয়েছে হ্যাডলির ব্যাখ্যাটা চেয়েছে। পরের কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন এ ডাব্লিউ অ্যান্ড এফ। আমরা সবাই জানি কোপেনের জলবায়ুর এ যেটা ট্রপিক্যাল, আর ডাব্লু ফর কি, সাভানা, আর এফ ফর রেন ফরেস্ট, যেটা ট্রপিক্যাল রেন ফরেস্ট। না, তোমাদের নোটও দেওয়া আছে, দেখে নিও। তারপর দেখো 2 মার্কসের মধ্যে ব্রেক অফ মনসুন, এটা ভালো করেই জানো, মৌসুমী বায়ুর যে বিরতি তোমাদের পড়ানো আছে। হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ে, এটাও জানি আমরা, ওই যে বৃষ্টিপাত সৃষ্টি হওয়ার জন্য যে সমস্ত কেন্দ্রকের দরকার হয়, হ্যাঁ, তাকে কি বলি আমরা, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ে, অ্যাজ লাইক অ্যারোসেল, ডাস্ট, ফাস্ট, এই সমস্তগুলো। হ্যাঁ, 12 কোশ্চেনটা দেখো, হোয়াই ডাজ পাইলট প্রেফার টু ফ্লাই থ্রু স্ট্র্যাটোস্ফিয়ার। ছোটোবেলায় আমরা পড়তাম স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে প্লেনগুলো বা বিমানগুলো যায় কেন। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি শান্ত মণ্ডল। টোপোস্ফিয়ারে যে মেঘ, ঝড়ঝঞ্ঝা, বৃষ্টি সব হচ্ছে, টোপোস্ফিয়ারের উপরে কি স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে এখানে কোনো ঝড়ঝঞ্ঝা নেই, মেঘ নেই, কোনো নেই, যেটা তোমার ফ্লাইটের জন্য কী হবে, সব থেকে ভালো হবে। হ্যাঁ, তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের নোটে দেখবে এটা দেওয়াই আছে। তাহলে কোশ্চেনের মানেটা দেখো, হোয়াই ডাজ পাইলট প্রেফার ফ্লাই থ্রু স্ট্র্যাটোস্ফিয়ার, মানে পাইলটগুলো কেন স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে বিমান নিয়ে যায়, তার কারণটা লিখতে হবে। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার কী দেবে, কারণগুলো দিয়ে দিও। মেনশন ব্রিফলি দ্য ফ্যাক্টর অফ ইনসুলেশন, যেহেতু দুইয়ে এসছে, ইনসুলেশন কী দিচ্ছ, ওর ফ্যাক্টরের পয়েন্টগুলো জাস্ট লিখে যাও। হ্যাঁ, হোয়াট ইজ আইটিসিজেড, আমরা খুব ভালো করে জানি। ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোনস তোমাদের করানো আছে, এবার দেখে নিও। পরের কোশ্চেন দেখো 15, ডিসকাস দ্য বেসিস অফ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন বাই কোপেন। কোপেনের ভিত্তিগুলো কী কী, তোমাদের দেখবে 2 সালে 2বারে যে ভিত্তিগুলো দিয়ে কাজ করিয়েছিল সেগুলো তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, আর দেন দেখো 16, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন। হ্যাঁ, সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন। তা দেখো, ব্রিফলি ডিসকাস হাউ জেট স্ট্রিম ইনফ্লুয়েন্স ইন্ডিয়ান মনসুন, মানে ওই যে জেট স্ট্রিম আর মনসুনের যে সম্পর্কটা, হ্যাঁ, তোমাদের দেখবে যেটা জেট স্ট্রিমের নোট ওখানেও দেওয়া আছে, আর মনসুনের উৎপত্তিতে দেওয়া আছে। হ্যাঁ, দেখে নিও একবার। আর তারপর দেখো, হোয়াট ইজ স্মগ। স্মগ মানে ধোঁয়াশা, ধোঁয়া প্লাস কি, কুয়াশা যেটা। তাহলে এগুলো আমাদের করা আছে, তাহলে এগুলো ভালো করে দেখো, 2 সাল হলো আমাদের। হ্যাঁ, এইবার দেখো 2019 দেখবো আমরা। হ্যাঁ, 2019-এর ক্লাইমেটোলজি যেটা। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। স্ট্রাকচার মানে গঠন, আর কম্পোজিশন যেটা, সেটা হচ্ছে তোমার ওর যে উপাদানগুলো কী কী আছে, দেখবে তোমাদের সেই আমি যখন নোট করিয়েছিলাম কম্পোজিশনের মধ্যে, হ্যাঁ, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, এগুলো সব লেখা আছে। তাহলে এটা তোমরা পাচ্ছ আশা করি, খুব ভালো করে করা আছে আমাদের। হোয়াট ইজ মিন বাই ইনভার্সন অফ টেম্পারেচার, এটা আগেও বলে এসেছি তোমাদেরকে। হ্যাঁ, বৈপরীত্য উষ্ণতা কি, 7+3 নাম্বারটা দেখে নিও। হ্যাঁ, তারপর দেখো, হোয়াট ইজ কনডেনসেশন। কনডেনসেশন মানে ঘনীভবন। হ্যাঁ, আর ডিফারেন্ট ফর্মস অফ কনডেনসেশন, ঘনীভবনের যে রূপগুলো তোমাদের ঘনীভবনের নোটের লাস্টে দেওয়া আছে। আর ডিসক্রাইব দ্য আইস ক্রিস্টাল থিওরি, এটা খুব ভালো কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসে। অফ রেনড্রপ ফরমেশন, আইস ক্রিস্টাল মাথায় রেখো, আমরা বার্জেরান ফিন্ডেশন থিওরির আরেকটা নাম আইস ক্রিস্টাল। যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম বার্জেরান ফিন্ডেশনের মতে কোনো জায়গায় বৃষ্টিপাত হতে গেলে কি দরকার, সেটা হচ্ছে তোমার বিভিন্ন এই যে আইস কণাগুলো, সেগুলো দরকার। হ্যাঁ, বা বরফ কেলাস দরকার, এটা ছাড়া কিন্তু কোনোভাবে হবেই না। এই জন্য এটাকে আইস ক্রিস্টাল বলা হয়। অনেকে দেখবে এই টার্মটার সঙ্গে পরিচিত না, তারা এই কোশ্চেনটাকে ছেড়ে আসো, কিন্তু মাথায় রাখো এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, পার্ট মার্কিং আছে, অনেক নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, ঘনীভবন কী লিখতে পারছো, ঘনীভবনের রূপ লিখতে পারছো, আইস ক্রিস্টাল থিওরি মানে বার্জেরান ফিন্ডেশন লিখতে পারছো। পরে দেখো, হোয়াট ইজ মিন বাই হিট বাজেট অফ দ্য আর্থ। ওই যে নোটটা দেওয়া আছে, একদম ছোটো ছোটো করে লিখবে, যেহেতু 5 এসছে, প্রত্যেকটা পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাবে। ডিসকাস দ্য ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিম। অনেক সময় জেট স্ট্রিম কথা উল্লেখ করে, অনেক সময় উল্লেখ করে না। তাহলে জেট স্ট্রিমের যে 4টে পর্যায়, প্রথমে জেট স্ট্রিম কি, পরপর পরপর 4টে পর্যায় দিয়ে দিচ্ছ।
তারপর দেখো ডিফারেন্স বিটুইন ব্যারোটপিক অ্যান্ড ব্যারোক্লিনিক কন্ডিশন, এটাও তোমাদের দেওয়া আছে খুব ভালোভাবে। হ্যাঁ, ব্যারোটপিক পয়েন্টে যখন সমচাপ আর সমতাপ কেউ কাউকে টাচ করবে না। হ্যাঁ, আর ব্যারোক্লিনিক কখন সমতাপ রেখাগুলো পরস্পর কি কাট করে যাবে। হ্যাঁ, সেটা। 6 দেখো, হাউ ডাজ দ্য লোকেশন অফ মনসুন ট্রাফ ইনফ্লুয়েন্স উইন্ড ডিরেকশন ইন ইন্ডিয়া। এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, বাট না দেখলেও চলবে তোমাদের। হ্যাঁ, দেখো মনসুন ট্রাফ কীভাবে উইন্ড ডিরেকশনকে চেঞ্জ করে, তোমাদের একটা মনসুন ট্রাপ বলে নোট দেওয়া আছে। এই মনসুন ট্রাপ মানে মাথায় রেখো একটা গভীর নিম্নচাপ। ধরো আমি একটা ম্যাপ এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, ধরো এটা আমাদের ইন্ডিয়া। এইবার যখন তোমার জলের ওপরে লো প্রেশার থাকছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় লো প্রেশার থাকছে, এই যে লো প্রেশারটা আস্তে আস্তে শিফট হয়। এবার ধরো এখানে লো প্রেশার মানে কি বায়ুগুলো এখানে ঢুকছে। এবার লো প্রেশারটা যখন শিফট এই জায়গাটায় হয়ে গেল, তখন দেখো বায়ুগুলো কিন্তু এখানে না এসে কোথায় ঢুকবে, এখানে। তাহলে কোশ্চেন যেটা বলেছে দেখো, হাউ ডাজ লোকেশন অফ মনসুন ট্রাফ ইনফ্লুয়েন্স উইন্ড ডিরেকশন। তাহলে মনসুন ট্রাফ মানে এই যে নিম্নচাপটা যেই দিকে সরবে বায়ুপ্রবাহটাও কি সেই দিকে সরবে। হ্যাঁ, এটাকেই তোমার লিখতে হবে। তাহলে যদি 2 আসে অ্যাটেন্ড করো, 5 এলে অ্যাটেন্ড করো না। তাহলে মনসুন ট্রাফ কী দিচ্ছ, মৌসুমি বায়ু কী দিচ্ছ, তারপরে কীভাবে এটা তোমার ইনফ্লুয়েন্স হয় সেটা। হ্যাঁ, তারপর দেখো পরে একটা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন, ডিফারেন্সিয়েট সিটি ডাব্লিউএন ইয়ার মাস অ্যান্ড এমপিকেএস ইয়ার মাস। হ্যাঁ, মাথায় দেখো এইটা অনেকে দেখে ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিচ্ছু নেই। সিটি আমরা জানি কন্টিনেন্টাল ট্রপিক্যাল, আর দেখো এমপি আমরা জানি এটা হচ্ছে এম ফর মেরিন পড়িয়েছিলাম। হ্যাঁ, পি ফর পোলার। এবার দেখো যে ডাব্লিউএন, এই ছোটো অ্যালফাবেটগুলোতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখানে ডাব্লিউ ফর ওয়েট, হ্যাঁ, আর ইউ ফর আনস্টেবল। হ্যাঁ, মাথায় রেখো। আর কে ফর দেখো কোল্ড। হ্যাঁ, সিওএলডি কোল্ড হয়, এখানে কে ফর কোল্ড মাথায় রেখো। হ্যাঁ, আর এস ফর কি স্টেবল। তাহলে আমরা এই দুটোর বেসিসেই লিখবো। জাস্ট দুটো কথা এখানে উল্লেখ করেছে, একটা হচ্ছে ওয়েট আনস্টেবল, একটা হচ্ছে কোল্ড স্টেবল। হ্যাঁ, এই দুটো টার্ম। তারপর দেখো ডিসকাস দ্য ট্রাইসেলুলার মডেল, এটা জানি আমরা হ্যাডলি, ফেরেলার, পোলার, এই তিনটে নিয়ে যেটা হয়েছিল, পলম্যান যেটা দিয়েছিল তোমাদের নোট দেওয়া আছে। দেন ডিসকাস দ্য রোল অফ ফ্রন্টোজেনেসিস ইন ফর্মেশন অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন। মিড ল্যাটিটিউড সাইক্লোনে ফ্রন্টোজেনেসিসের ভূমিকা। অ্যাকচুয়ালি যেহেতু আগের বার পড়ে গেছে এটা আমি গুরুত্ব দিচ্ছি না। মিড ল্যাটিটিউড সাইক্লোনটা ফ্রন্ট বরাবর সৃষ্টি হয়। ট্রপিক্যাল যেমন দেখবে হাই প্রেশার লো প্রেশার, মিড ল্যাটিটিউড সেরকম না যেখানে দুটো ইয়ার কি হচ্ছে ডিফারেন্ট টাইপস মিলিত হচ্ছে। এই মিলিত হওয়ার ফলে যে ফ্রন্ট সৃষ্টি হয় এই বরাবরই কি হয়, এটা সৃষ্টি হয়। হ্যাঁ, যেহেতু আগের বার 10 নম্বরে পড়ে গেছে ওটাকে আমি তো গুরুত্ব দিচ্ছি না। দেন দেখো হোয়াট ডু ইউ মিন বাই ইনসুলেশন, আমরা পারবো খুব ভালো করে। সৌর বিকিরণ যেটা হ্যাডলি সেল আমরা পারবো। হোয়াট ইজ ওজোন হোল এটাও পারবো। আই অফ সাইক্লোন পারবো। ডিফারেন্স বিটুইন বিডাব্লিউ বিএস করানো আছে। হ্যাঁ, বি মানে মরু, আর এস মানে স্টেপ, ডাব্লিউ মানে কি সাভানা। হ্যাঁ, ডিফারেন্সিয়েট বিটুইন ড্রাই অ্যান্ড ওয়েট অ্যাডাবিক ল্যাপরেট, এটা আমাদের করা আছে। জিওস্ট্রপিক উইন্ড যখন তোমাদের জেট পড়িয়েছিলাম তখন বলেছিলাম, হ্যাঁ, যে বায়ুগুলো দেখবে অন্যান্য বায়ুগুলো কি উচ্চচাপ থেকে নিম্নচাপে আসে। হ্যাঁ, কিন্তু জেট বায়ুগুলো এইভাবে না, চাপরেখার সমান্তরালে যায়। তোমাদের খুব সুন্দর করে নোট দেওয়া আছে, একবার দেখে নিও। অক্লুডেড ফ্রন্ট, ওই ফ্রন্টের ক্ষেত্রে 4 নম্বর যে টাইপটা ছিল সেটাই করা ছিল। হ্যাঁ, এটা দেখে নিও। তাহলে আমাদের এই সালগুলো সব হয়ে গেল। হ্যাঁ, আর যেটা লাস্টের সাল 2023, এটা আগের বার যেহেতু পড়ে গেছে এখান থেকে সেই অর্থে রিপিট হয় না, একটা দুটো হতে পারে, আমি জাস্ট র্যান্ডাম বলে যাচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন। তাহলে মিড ল্যাটিটিউড সাইক্লোনের বা মধ্যাকাংশীয় ঘূর্ণপাতের উৎপত্তি আর এর বৈশিষ্ট্য পড়ব। আর তোমার বলেছে দেখো এটাকে ইলস্ট্রেট ইউর উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম, এটাকে বর্ণনা করো কার সাহায্যে, ছবির সাহায্যে, মানে ছবি দিয়ে এগুলোকে বোঝাবে, ওই ছবিতে না। যেহেতু এটা পড়ে গেছে বারবার বলছি 22-23, অতটা ভালো করে না দেখলেও চলবে, জাস্ট কোশ্চেনের টার্মগুলোর সঙ্গে পরিচিত হও। দেন দেখো হাইলাইট দ্য মেজর গ্রিন হাউস গ্যাসেস প্রেজেন্ট ইন অ্যাটমসফিয়ার। গ্রিন হাউসের নোটে যে সমস্ত গ্যাসগুলোর কথা বলা ছিল সেইগুলো তোমাকে লিখতে হবে। হ্যাঁ, পরপর। আর অ্যাক্সেস দ্য ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার ইন অ্যাটমসফিয়ার, তোমাদের ওজোনের নোটের যে গুরুত্বটা দেওয়া আছে সেটা। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেনটা, দ্য স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি ইন অ্যাটমসফিয়ার ডিপেন্ড অন দ্য রিলেশন বিটুইন নর্মাল ল্যাপস রেট অ্যান্ড অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার। এটা খুব ভালো কোশ্চেন, একটু ক্রিটিক্যাল, যেহেতু পড়ে গেছে অতটা আমি গুরুত্ব দিচ্ছি না, তবু বলে রাখছি। দেখো স্টেবিলিটি মানে আগে বললাম যখন বায়ুর তাপমাত্রা কমছে, সংকুচিত হয়ে নিচের দিকে শান্ত অবস্থা বিরাজ করছে। হ্যাঁ, আনস্টেবিলিটি মানে কি বায়ুগুলো প্রসারিত হচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে কি এক্সপ্যান্ড করছে, আনস্টেবিলিটি। এটা কার উপর ডিপেন্ড করে, নর্মাল ল্যাপস রেট অ্যাডিয়াবেটিক চেঞ্জ অবশ্যই। তোমার নর্মাল ল্যাপস রেট মানে কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে, অতএব মাথায় রেখো। আর অ্যাডিয়াবেটিক মানে কি অন্য কোনো একটা কারণের জন্য
মানে হচ্ছে এটা। অতএব এই দুটো দিয়েই লিখতে হবে, মানে তোমার স্টেবিলিটি আনস্টেবিলিটি লিখবো কার থ্রুতে, একটা হচ্ছে নর্মাল ল্যাব স্টেট আর অ্যাডাবেটিক চেঞ্জ, যেহেতু পড়ে গেছে দরকার নেই। হাউ ডাজ এডব্লিউএফ, আগেই বললাম এটা কোপনের দুটো জলবায়ু। ডিফারেন্স বিটুইন ব্যারোটপিক ব্যারোক্লিনিক, এটা আমরা জানি। তারপর দেখো ডিফারেন্স বিটুইন ফ্রিজিং নিউক্লিয়া অ্যান্ড কনডেনসেশন নিউক্লিয়া। হ্যাঁ, মাথায় রেখো দুটো হচ্ছে কেন্দ্রক, যেখান থেকে ঘনীভবন হবে সেটাকে কনডেনসেশন নিউক্লিয়া, আর যেখান থেকে বরফগুলো পড়বে সেটা হচ্ছে কি ফ্রিজিং নিউক্লিয়া। তোমাদের নোট দেওয়া আছে, চাইলে একবার চোখ বুলিয়ে যেতে পারো, অত ভালো করে দেখা লাগবে না। ফ্রন্টোজেনেসিস ফ্রন্টোলাইসিস, জেনেসিস মানে কি ফ্রন্ট সৃষ্টির প্রক্রিয়া, যখন ফ্রন্টটা শুরু হচ্ছে, আর লাইসিস মানে যখন ফ্রন্ট ভেঙে যাচ্ছে, সে তার প্রক্রিয়া। মেনশন দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইনসুলেশনে, পারবো অবশ্যই, ইনসুলেশনের নির্ধারকগুলো। তারপর দেখো মেনশন দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ মডিফাইড 1948 ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অফ থন্টওয়েথ। মানে থন্টওয়েথ যেটা দিয়েছিল অনেকগুলো সালে দিয়েছিল, দেখবি যখন নোটটা করাই আমি তোমাদের বলেছিলাম 1948টাকে লিখতে বলেছে 5-এ। হ্যাঁ, অবশ্যই এই কোশ্চেনগুলো 10-এ দিলে লেখা সুবিধা, 5-এ হলে একটু তোমার চাপ হয়ে যায়। পরের কোশ্চেন দেখো পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, বা যাকে পিই বলছি, আগে ওই কোশ্চেনটা পেয়েছি। মেনশন দ্য সিগনিফিকেন্স অফ আয়নোস্ফিয়ার, তোমাদের যে আয়নোস্ফিয়ার পড়িয়েছিলাম ওর মধ্যে দেখবে বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্ব দেওয়া আছে, এবার দেখে নিও। আর হাউ আর দ্য এল নিনো অ্যান্ড মনসুন রিলেটেড, মানে এল নিনো মৌসুমি বায়ুর সম্পর্ক যেটা। হ্যাঁ, দেখো আমরা জানি সবাই এল নিনো যে বছরগুলোতে হয়, দেখবে আমাদের মৌসুমি বায়ু অতটা ভালো করে আসে না। হ্যাঁ, মানে এল নিনো মানে আমাদের একটা কথা আছে, ইন্ডিয়ান মনসুনে একটা খরা চলবে। হ্যাঁ, আর লানিনো মানে ভালো, যে বছরগুলো লানিনো হবে আমাদের মৌসুমি বায়ুটা কী আসবে, ভালো করে আসবে। যেহেতু আগের বার পড়ে গেছে অতটা গুরুত্ব দেবে না। হোয়াট ইজ অ্যারোসোল, এটা আমরা খুব ভালো করে পড়ে রেখেছি, জানি। সোলার কনস্ট্যান্ট, এটা আমরা জানি কোনো একটা জায়গায় কী পরিমাণ হিট পড়ছে। হ্যাঁ, তারপর দেখো ডিফারেন্স বিটুইন, এই যে সেম কোশ্চেন, হ্যাঁ, সিপিকেএস আর দেখো এমটি ডাব্লিউএন, আগেই বললাম। ইনভার্সন অফ টেম্পারেচার কি, বৈপরীত্য উষ্ণতা। থার্মাল ইকুয়েটর কি, নোট দেওয়া আছে তোমাদেরকে। আর রোল অফ আই, এটা আমরা জানলাম। হ্যাঁ, অতএব এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখো, আশা করি কোনো অসুবিধা হবে না, যেগুলো করিয়েছি সেগুলো ভালো করে দেখো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে লিখো।